وعلى الله قصد السبيل ومنها جائر। এটি হবে একজন মুমিনের কাজ। কিন্তু আজকের সমাজ কোথায় যাচ্ছে? আজকে আমরা দেখছি যে বছর শেষে, বিশেষ করে ইংরেজি বছর শেষে একটা পাশ্চাত্যের একটা অপসংস্কৃতি আমাদের সমাজে চেপে বসেছে। সেটির নাম হলো 31st নাইট। 12টা বিগত বছরের শেষ, নতুন বছরের 12টা 1 মিনিটে, বুঝলেন, 1 মিনিটে শুরু হয় এই 31st নাইটের কার্যকলাপ। সেই 31st নাইটের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা জানেন কি জানেন না, না জানলে জেনে নেন, আর অনেকে জানবেন। সেটা হলো, এটা হলো মানে সাম্রাজ্যবাদী, বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের একটি বিজনেস পলিসি। অর্থাৎ এই বিষয়টা দিয়ে, অর্থাৎ যত এই যে বিশ্বকাপ, বিভিন্ন খেলাধুলা, মানে বেহায়াপনা যা চালু করা হচ্ছে, এগুলি সব একটা বিজনেস। অর্থাৎ কেউ সৎভাবে বিজনেস করে, কেউ অসৎভাবে কি বিজনেস করে। সেই বিজনেসের খপ্পরে পড়ে আমাদের ঈমান আকীদা আমরা বরবাদ করছি। আর আমাদের যুবক যুবতী, তরুণ তরুণীরা আজকে মানে বেহায়াপনা এবং নগ্ন হয়ে তাদের সেই সংস্কৃতিকে ধারণ করে নিজেদেরকে স্মার্ট, নিজেদেরকে মানে প্রগতিশীল ভেবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এর সবল থেকে, এই অপসংস্কৃতির সবল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার ভাইরা, এই দুনিয়ায় যত ফেতনা ফাসাদ আসে মানুষের হাতের কামাই। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের সাথে সাদৃশ্য রাখবে সেই কওমের সাথে তার হাসর হবে। 31st নাইট, ভ্যালেন্টাইন দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস, এইভাবে মানে সুন্দরী প্রতিযোগিতা, নানান রকমের অনেক কর্মসূচি আছে যুবক যুবতীদের, মুসলমানদের চরিত্র হননের জন্য। সুতরাং এর থেকে আমাদেরকে মানে বাঁচতে হবে। আপনি কি চান যে 31st নাইটের অবসংস্কৃতির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় আজরাইল এসে, মালাকুল মউত এসে আপনার কাছে হাজির হোক, আর সেই সময় আপনার জান কবজ করুক? এটাকে আপনি চান? আপনি জানেন অনেক মাদক সেবী, অনেক কেশুনো জুয়া খেলায়, তাস খেলায়, আরে কয় টাকা হয়েছে আপনার জুয়া খেলাতে খেলাইতে? এমনও হয় নিজের বউ বন্ধক রাখে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এইসব বাজে কাজে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না। ভাইরা আমার, এই জন্য এর থেকে আমাদের দূরে থাকতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, শিক্ষা সব কিছু বিস্তীর্ণ অঙ্গনে ইসলামের সুশিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোনো আদর্শের দিকে ধাবিত হবে, আল্লাহ পাক তার থেকে কবুল করবেন না, সে আখিরাতে কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং এই সব কিছু 31st নাইট বলেন, এই বিল্লাহপনা, এই ইসলামী আকীদা, বোধ, বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আজ মুসলমান মসজিদে এসেছেন, নামাজ পড়েন, আবার ওই 31st নাইটেও যোগ দেন, তাহলে হবে? তা আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ। আল্লাহরও খুশি রাখলেন, আবার শয়তানেরও কি খুশি রাখলেন? বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে খুশি করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে মুমিন সকল, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ওয়া মা ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার। শয়তানের অনুসরণ করলে সে শয়তান তোমাকে কি শিক্ষা দিবে? তোমাকে অশ্লীলতা, বেহায়াপনা এবং গর্হিত কাজই তোমাকে শিক্ষা দিবে। ওয়াল্লাহু ফাদলু আলাইকুম রাহমাতুহু। আল্লাহ পাকের দয়া আর রহমত যদি তোমার নাই হতো, তাহলে শয়তান তোমাকে গোমরা করে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দ্বার উন্মুক্ত করে রেখেছেন, তওবার দুয়ার খোলা রেখেছেন। এই জন্য আমাদের বিগত সময়ের অপরাধের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমরা 2023 সাল নতুন বছরকে আমরা বরণ করব পরিবর্তনের আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, যে আমাদের জীবনে কি আসবে? পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের দিকটা কি?
দুইটা দিককে আমাদের প্রাধান্য দিতে হবে। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো মানব সেবা, অর্থাৎ আল্লাহর হক মানুষের হক। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হক মানুষের হক, আল্লাহর হক আল্লাহর ইবাদত করব জীবনব্যাপী, আর মানুষের হক আমরা আদায় করব। মানুষের উপরে আমরা তাদের হক বিনষ্ট করব। মানুষের হক পরিবার থেকে শুরু, স্ত্রীর হক, পিতামাতার হক, সন্তানের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীদের হক, সমাজের অন্য মানুষের হক, অমুসলমানদের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই সমাজে যারা বসবাস করে সকলের উপরে একটা, আমি মুসলিম হিসাবে, এদের রসুলের উম্মাত হিসাবে, আমি শ্রেষ্ঠ উম্মাত হিসাবে সকল জাতির উপরও আমার একটা হক আছে, দেশের উপর হক আছে। সেই হকগুলি আমরা আদায় করতে হবে। এই অঙ্গীকার নিয়ে 2023 সাল শুরু হবে সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা তাহাজ্জুদ পড়ো, তোমরা চোখ খোলা রেখে ওই রাত্রিতে তোমরা কাঁদবে। 31 ডিসেম্বর 12টা 1 মিনিটে সালাতুত তাহাজ্জুদ শুরু করে, আল্লাহর জিকির শুরু করে আমরা শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সব আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুশাসন মেনে, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন।